থ্যাংক ইউ দৌড়াই চলছি। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা দোয়া করে দিতেছি তোমাকে, আল্লাহ যেন আমরাও এটাই আশা করতেছি। ভোটের চিরচেনা সমীকরণ যেন বদলে দিতে মাঠে নেমেছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারা। অনেক চড়াই উতরাই পেরিয়ে নিজের পছন্দের ফুটবল মার্কা নিয়ে তিনি এখন নির্বাচনের শেষ লড়াইয়ে। তবে তার প্রচারণায় নেই বড় কোনো শোডাউন বা উচ্চ শব্দের মাইকিং। এক নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার সংকল্প নিয়ে প্রচারণায় ভিন্ন এক পথ দেখাচ্ছেন তিনি। পোস্টার, মাইকিং কিংবা বড় মিছিল ছাড়াই নির্বাচনী প্রচারণার এক নতুন মডেল সামনে আনছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। মানুষের বিশ্বাস ও ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে তার এই ব্যতিক্রমী উদ্যোগের নাম প্রজেক্ট ঢাকা ৯। সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি এই নির্বাচনী কৌশল ও অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাত্র ১.৫ দিনে প্রায় ৫,০০০ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন মানুষ রাজনীতির সঙ্গে আগের চেয়ে অনেক বেশি সম্পৃক্ত। অনেকেই এসেছেন পরিবারের সদস্য বা প্রবাসে থাকা সন্তানদের অনুরোধে। তখনই তিনি বুঝতে পেরেছেন তার সবচেয়ে বড় শক্তি হলো মানুষের আস্থা, ভাড়া করা লোকের মিছিল বা উচ্চ শব্দের মাইকিং নয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পোস্টার নিষিদ্ধ থাকলেও শহর জুড়ে পোস্টারের ছড়াছড়ি দেখে তাসনিম জারা সিদ্ধান্ত নিয়েছেন তিনি এই পথে হাঁটবেন না। পোস্টে তিনি লিখেছেন, একজন সাধারণ নাগরিক হিসেবে পোস্টারের জঞ্জাল ও শব্দদূষণ তাকে সব সময় কষ্ট দিয়েছে। তাই তিনি তার টিমকে স্পষ্ট নির্দেশ দেন, কোনো পোস্টার নয়, কোনো উচ্চ শব্দের মাইকিংও নয়। এই সিদ্ধান্তে অনেক শুভাকাঙ্ক্ষী উদ্বিগ্ন হয়ে প্রশ্ন তুললেও তার উত্তর ছিল প্রজেক্ট ঢাকা ৯। তার মতে মানুষ ভোট দেয় বিশ্বাস থেকে, আর সেই বিশ্বাস তৈরি হয় পরিচিত মানুষের আন্তরিক কথোপকথনের মাধ্যমে। হাজারটা পোস্টারের চেয়েও একটি বিশ্বাসযোগ্য ফোন কল অনেক বেশি কার্যকর। তাসনিম জারার ভাষ্য, এই ক্যাম্পেইনের লক্ষ্য প্রমাণ করা অঢেল টাকা, পেশি শক্তি আর শব্দ দূষণ ছাড়াও একজন স্বতন্ত্র প্রার্থী জিততে পারেন। এমন উদাহরণ তৈরি হলে ভবিষ্যতে রাজনীতিতে আসার সাহস পাবেন আরও অনেক যোগ্য মানুষ। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।